মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসের উপরে গনিমত মনে করবে। শাবাবাকা ক্বাবলা হারামিকা, শুরুই করেছেন যৌবন দিয়ে, বৃদ্ধ অবস্থায় পৌঁছার আগে যৌবনকে গনিমত মনে করবে, গুরুত্বপূর্ণ জিনিস মনে করবে। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সুকমিকা, তোমার অসুখের আগে সুস্থতাকে গুরুত্ব দিবে। গিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার অভাবের আগে অভাব শূন্যতাকে গুরুত্বের সাথে নিবে। সেই সময়ে যত ভালো কাজ করে ফেলবে, একটা সময় আসতে পারে তুমি ভালো কাজ করার মতো পয়সা তোমার থাকবে না, সামর্থ্য তোমার থাকবে না, আর্থিক সামর্থ্য থাকবে না, শারীরিক সামর্থ্য থাকবে না, যৌবনও আর থাকবে না, তখন তুমি বিপদে পড়ে যাবে। ওয়া ফারাগিকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততার আগে যে খালি সময় পার করেছ, এই সময়টাতে তুমি কাজে লাগাও, এই সময়টাকে অনাহুত নষ্ট করতে যেও না। যুবকরা যারা বিয়ে শাদী করেনি তারা অনেকটা ফ্রি সময় কাটায়, এই ফ্রি সময়টা পুরোটাই তারা যদি আল্লাহর দ্বীনের জন্য দিতে পারে, সেটা তার জন্য সৌভাগ্যের কাজ হবে। কারণ পরবর্তী ব্যস্ত সময়ে সে তখন কোনো কিছু পড়তেও পারবে না, কোনো কিছু জানতেও সময় দিতে চাইলেও পারবে না। চাকরি নামক যেই মহা চাপ তার উপর আসবে, পরিবারের চাপ আসবে, বিভিন্ন দায়িত্ব তার উপর এসে যাবে, তখন সে অনেক কিছুই করতে পারবে না। এই জন্য সেটাকে কাজে লাগাতে হবে। ও হায়াতিকা ক্বাবলা মাউতিকা, আর পঞ্চমটি হচ্ছে মৃত্যুর আগে জীবনকে কাজে লাগানো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যৌবনকে কাজে লাগানো। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে সেটা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বি মিন ইনদা রাব্বিহি হাত্তা ইউসাল আন আরবা, বনি আদমের দুটি পা সামনে এগিয়ে যাবে না কিয়ামতের দিন তার রবের সামনে থেকে, যতক্ষণ না চারটি জিনিসে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। এক নম্বর হচ্ছে তার জীবনকে কিসে সে ব্যয় করেছে, দ্বিতীয় হচ্ছে তার যৌবন কোথায় সে খাটিয়েছে, তিন নম্বর তার সম্পদ কোত্থেকে আহরণ করেছে আর কোথায় খরচ করেছে, আর চতুর্থ হচ্ছে যে ইলম অর্জন করেছে তাতে কি আমল করেছে। ইমাম ইবনে হিব্বান হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে দুনিয়া আখিরাত ব্যাপী যে বিশাল গুরুত্বের জায়গা, সেটা হচ্ছে যৌবন বয়স। দুনিয়াতেও আপনার যৌবন বয়সে কাজ করার সময়, আখিরাতেও যৌবন বয়স সম্পর্কে প্রশ্ন করা হবে। দুনিয়াতে যদি কাজে না লাগাতে পারেন, আখিরাতে উত্তর দিতে পারবেন না। এর বিপরীতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন যেই ব্যক্তি আল্লাহর ইবাদতে বড় হয়েছে, যৌবন কাজটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। আরশের নিচে ছায়া আপনাকে পেতেই হবে যুবক, আপনি চেষ্টা করে যান, আল্লাহ তাআলা আপনার চেষ্টার কারণে আপনাকে সেখানে ছায়া দিবে। আরশের নিচে ছায়া পেয়ে গেলে আপনি বুঝবেন আপনার পরবর্তী অবস্থা আরও ভালো হবে। আরশের নিচে ছায়া পাওয়ার জন্য আপনাকে আল্লাহর ইবাদতে বড় হতে হবে, অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে, খারাপ সঙ্গ থেকে বেরিয়ে আসতে হবে। যে জিনিস খারাপ আছে তা দেখা থেকে চোখকে ঘুরিয়ে নেবেন। আল্লাহ তাআলা সেদিন আপনাকে হারাম দৃশ্য থেকে যে ব্যক্তি ঘুরে থাকবে, মুখ ঘুরিয়ে রাখবে, দেখবে না, আল্লাহ তাআলা সেদিন তাকে যত চায় তত হুর এবং ইন দিয়ে পূর্ণ করে দিবেন। আল্লাহর কাছে আশা করে যদি ঈমান আপনি রাখেন, এই রাসূলের হাদিসে বিশ্বাস করে থাকেন, হারাম দৃশ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। হারাম দৃশ্য আপনার শুধু ক্ষতি আনবে, আপনার ঘুম নষ্ট করবে, আপনার ঈমানের ক্ষতি করবে, আপনার আমলে কোনো দিনই আমলের মধ্যে ইখলাস আসবে না, আপনার কর্মকাণ্ড ব্যাহত হবে, আপনার জীবন যৌবনকে নষ্ট করবে। হারাম এক একটা দৃশ্য আপনার জন্য ক্ষতিকর বলে বিবেচিত, এইখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
আমি এই যুবকদেরকে বলছি, তার অর্থ এই নয় যে আপনারাও এর থেকে বাঁচবেন না, আপনারা এর থেকে বাঁচার আরও বেশি দরকার। যুবকদের তো তওবার সময় হয়তো পেতে পারে, আমি যারা বৃদ্ধ হয়েছি আমাদের তওবার সময় কখন আসবে আমরা জানি না, এমনও হতে পারে তওবার সময় আসবে না। এজন্য আগে থেকেই সব সময় আল্লাহর পথে চলার জন্য চেষ্টা চালিয়ে যান। যেই ব্যক্তি আল্লাহর দিকে এক বিগত আসে, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন। আপনি যদি কোনো ঈমান নিয়ে এগিয়ে আসেন, আল্লাহ ক্ষমা নিয়ে এগিয়ে আসবেন। আপনি ঈমান নিয়ে প্রচেষ্টা চালিয়ে যান, আল্লাহ আপনার দিকে অবশ্যই তার রহমত এবং বরকত দিয়ে আপনাকে ভরে দিবেন। আল্লাহর দিকে ফিরে আসুন, দুনিয়ার সমস্ত ফিতনাকে না বলুন। দুনিয়ার যেই সমস্ত জিনিস আপনাকে আজ ব্যস্ত রাখতেছে, ব্যস্ততাকে আল্লাহমুখী করে দেন। সালাত নিয়ে ব্যস্ত থাকুন, সন্তান সন্ততিকে ঈমানের উপর রাখার জন্য ব্যস্ত থাকুন। দুনিয়ার সমস্ত ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার সামনে আমি কিছু আদর্শ উপস্থাপন করতে চাই, যে আদর্শগুলি আপনি বুঝতে পারবেন আপনার কেমন হওয়া উচিত। 1 নম্বর আদর্শ, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বয়স যখন 10, রসুল বলছেন ঈমান আনো, সাথে সাথে ঈমান এনেছে। 10 বছর বয়সে ঈমান এনেছে। হিজরতের সময় রসুল বলেছে আমার বিছানায় ঘুমিয়ে থাকো। রসুলের বিছানায় ঘুমিয়েছিলেন, কোনো ভয় করেননি। রসুলের আদেশকে মানার জন্য, মৃত্যুকে মেনে নেওয়া তার জন্য কোনো ব্যাপার ছিল না, কিন্তু মেনে নিয়েছেন এবং মৃত্যু আসবে সেটা তিনি এত ভয় করে মরে যাননি, বরং তিনি বিশ্বাস করেছেন রসুল যেহেতু আমাকে এখানে শুইয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন যে মানুষের আমানত পৌঁছে দিতে, নিঃসন্দেহের মধ্যে কল্যাণ রয়েছে, সেই জন্য তিনি নিশ্চিত মনে ঘুমিয়েছিলেন। রসুলের নির্দেশকে, রসুলের রসুলের নিষেধকে, রসুলের অর্ডারকে, রসুলের ওয়াদাকে তারা সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করতেন, যুবকরা সেভাবে যদি বিশ্বাস করে অনেক সমস্যার সমাধান আজ হয়ে যাবে। অন্যায় কাজ থেকে মানুষ ফিরে আসবে। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 3 জন যারা বেরিয়ে আসছিল মল্লযুদ্ধ করতে, তাদের মধ্যে একজন ছিল সাইবা ইবনে রাবিয়া। আপনারা জানেন কত বড় পাপিষ্ঠ ছিল। তাকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে প্রথমেই তাকে ধরাশায়ী করে ফেলেন। খায়বরের যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা করেছেন, আগামী দিন আমি এমন লোককে ঝান্ডা দেব যার হাতে আল্লাহ তাআলা বিজয় দিবেন, যাকে আল্লাহ ভালোবাসেন এবং তার রাসূল ভালোবাসেন। তিনি হচ্ছেন সবাই সেই রাত্রিতে সবাই আগ্রহী ছিল যে আমাকে ডাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিন আলীকে ডাকলেন, ডেকে বললেন, আলীকে ডাকার পর তিনি চোখে ব্যথা পাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থুতু লাগিয়ে দিলেন। তিনি আর কোনোদিন চোখে আর কোনোদিন ব্যথা পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক তিনি যুদ্ধে বেরিয়ে গেলেন এবং সেই যুদ্ধে আল্লাহ মুসলিমদের বিজয় দান করলেন। তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। খন্দকের যুদ্ধে তিনি ওই যেই পাপিষ্ঠ বদরের যুদ্ধের পরে বলছিল আমি তেল মাথায় দেব না যতক্ষণ না মুহাম্মদকে হত্যা করতে না পারছি। সেই পাপিষ্ঠ আমর ইবনে উদ আল আমিরিকে তিনি হত্যা করেছিলেন। তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদের খেলাফতকালে তাদের ওয়াজির হিসেবে কাজ করেছেন, তাদের একজন বিশ্বস্ত মন্ত্রী হিসেবে কাজ করেছেন। তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তারা যুবক বয়সে নাশাফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে তিনি বড় হয়েছেন। আপনার আমার উচিত আল্লাহর ইবাদতে বড় হওয়া। পারিপার্শ্বিক যত কিছু আসে, একটা সময় আসে আপনি বুঝবেন যে আপনি ঠকে গেছেন, কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ আপনার থাকবে না। কারণ তখন দেখবেন যে মৃত্যু আপনার সামনে, আপনার কিছু করার নেই। এই জন্য যারা এই অবস্থায় গেছেন তারা তওবা ইস্তেগফার করুন, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করবেন। তিনি ওয়াদা করেছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, যারা নিজে নফসের উপরে গুনাহ করেছ, বেশি নিজে নফস ইসরাফ করেছ, বাড়তি কাজ করেছ, এমন সব কাজ করে যেগুলি তোমার করার ছিল না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তারপরেও তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবেন। বৃদ্ধদের বলছি গুনাহ ক্ষমা হবে, কিন্তু অনেক যুবক আপনি জানেন না, বৃদ্ধ উপনীত নাও হতে পারে, তার আগেও চলে যেতে পারে। সুতরাং আল্লাহর ওয়াদাকে, রসুলের ওয়াদাকে সত্য বলে বিশ্বাস করুন এবং ফিরে আসুন দিনের দিকে, দিনকে মেনে চলুন, আল্লাহর ইবাদতে বড় হন, আল্লাহর ইবাদতে লেগে থাকুন, শিরিককে না বলুন, শিরিক যেখানে হয় তা থেকে সেটাকে ঘৃণা করুন, সেটা থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করুন।